ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 12ই মে, রবিবার, আর তার সাথে আজকে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে মাদার্স ডে। তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, এখন বেজে গেছে প্রায় 1:30 মতো। দাদানকে স্নান করিয়ে দিয়েছি, ও একবার ঘুমিয়ে উঠেছে এবং আমারও স্নান টান হয়ে গেছে। তো রান্নাবান্নাও হয়ে গেছে। তো এইবার আমি আর তুহিন খেয়ে নেবো আগে। তো ওর খাওয়ার টাইম হয়নি, তাই ভাবলাম আমরা দুজন খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই। আমার দাদানের যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, তাই রোজই কিন্তু মুখটা এঁঠো করি, তাই একটা ওকে ভাত টিপে মুখে দিয়ে দেবো, তারপর আমরা খেতে বসবো। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে চিকেন, লাল শাক ভাজা, আর এখানে একটা কি বাটা যেন করেছে মা, মানে আমার ঠিক মনে নেই। যাই হোক, ছেলেকে খাইয়ে নিজেও সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছে, আর ও যাই না ঝট করে মানে ঘুম পাড়িয়েছে আর ঘুমিয়েও পড়েছে। তো আধ ঘন্টায় ঘুমোয়, এই সময় বেশি ঘুমোয় না, তো ঘুমিয়ে নিই আর আমি ততক্ষণে সেজেগুজে রেডি হয়ে নিলাম। তুমিও রেডি হচ্ছে, তো রেডি হয়ে গেলে এখন বেরোবো। এই গঙ্গাধারেই যাবো, ও মানে এত ছোটো বাচ্চা নিয়ে আর বেশি দূরে কোথায় বা যাবো গাড়ি করে। তো সামনে গঙ্গাধারের থেকে একটু ঘুরে আসবো, তাও ভালো লাগে। রোববার একটুখানি কাছাকাছি কোথাও বেরোলো, একটু রেডি হয়ে সেজেগুজে বেরোতে পারলেই ভালো লাগে। সবসময় ঘরে আর ভালো লাগে না, একঘেয়ামো লাগে ভীষণ। তো ও এমনি রেডি আছে ছেলে পুরোপুরিভাবে। তো মানে উঠলেই বেরিয়ে যাবো। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ড্রেস। আমি একটা কুর্তি পরে নিয়েছি সাদা, আর সাথে একটা জিন্স পেয়ার করেছি তার সাথে। তো চুলটা ছেড়ে দিয়েছি, যদিও বা ছেড়ে যাব না, কারণ ছেলেকে নিয়ে বাইকে করে চুল ছেড়ে কোথাও বেরোনো একদমই পসিবল নয়, আর এখন যা গরম তাহলে তো সেটা সম্ভবই নয়। তো এই কুর্তিটা কিনেছিলাম হচ্ছে প্যান্টালুন্স থেকে। তো কুর্তিটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো সেজেগুজে বেরিয়ে গেছি, আর আমার সোনাও কিন্তু সেজেগুজে রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে গেছে, মা বাবা দুজনের সাথে। তো সবার সাথে মানে সবার প্রথমে এসছি হচ্ছে গঙ্গার ধারে। এখানেই আসি আর কি সাধারণত, মানে রোববার হোক বা ছুটির দিনে বিকেলবেলা এখানে আসলেই বেশ ভালো লাগে। আর ওয়েদারটাও এত ভালো, বেশ সুন্দর, মেঘলা মেঘলা আকাশটা কি ভালো লাগছে দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তাই বারবার করে ভিডিও করছিলাম আমি, ভীষণ ভালো লাগছিলো পেছনটা, বেশ মানে মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আসছিলো। তো যাই হোক, তো চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে এসে ছেলেকে খাইয়েছি এবং ছেলে এখন ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পর আমার মনে হলো, তো আজকে একটা বিশেষ দিনে একটা বিশেষ রান্না করা যাক। মানে ঘরেই নিজেরা নিজেদের মতন করে সেলিব্রেট করি আর কি এই মাদার্স ডেটা। তো এখানে ভাত বসাইনি, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজাভুজিগুলো করে নিয়েছি। আর দেখো সমস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করেই করছি যাতে ও ঘুমোতে ঘুমোতে যতটা সম্ভব সেরে নেওয়া যায়। বেশিক্ষণ লাগবে না, দুদিকে বসিয়ে দিয়েছি। তো ওদিকে চালটা বেশিক্ষণ আর ভেজাতে পারলাম না, কারণ হঠাৎ করে মনে হলো এবার ও ঘুমোচ্ছে, এই আধ ঘন্টাই ও ঘুমোয়, তো ওই ঘুমের টাইমটুকুর মধ্যে যাতে করে ফেলতে পারি, এই জন্য এত তাড়াহুড়ো। তুহিন আছে, তুহিন রাখতে পারবে সেটা না, কিন্তু তবুও যদি কোনো দরকার হয়, তো এই জন্য তাড়াহুড়ো করে করছি। এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছে, আর ওদিকে ভাজাটা হয়েও গেছে। এবার ভাত হওয়ারই অপেক্ষা, ভাত হলে ভাজা ভাজা মানে ফ্রাইড রাইস ভাত দেওয়ার কতক্ষণই বা লাগে, তো ভাতটা হওয়াই যা সময়টা লাগবে আর কি। এখন বাজে হচ্ছে 9:15, আর ছেলে আমার উঠেও গেছে। আমি সত্যি বুঝতে পারি না যে ও কী করে টাইমটা বোঝে। পুরো পাক্কা আধ ঘন্টা, আধ ঘন্টার থেকে 5 মিনিটও হেরফের হয় না, ও ঘুম থেকে উঠে যায়। আধ ঘন্টা হয়েছে, ওর ঘুমও ভেঙে গেছে। তো আমারও এদিকে মোটামুটি হয়েই এসছে, ভাতটা উপর দিলে আর তারপরে আর ভাত দেওয়ার কতক্ষণই বা সময় লাগবে, 5 মিনিট লাগবে। তো এই জন্য ভাতটা হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি, এটা উপর দিয়ে তারপর ঘরে যাব। তো ওদিকে দেখছি বাবা ছেলে দুজনে মানে খেলছে। ও চলে এসেছে। তো মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি, এবার ছেলেকে খাইয়ে তারপরে আমরা খাবো। ইউপি এই যে ইউপি এই দেখে নিয়েছি। ইউপি ইউপি ব্যাস ব্যাস, হয়ে গেল হয়ে গেল। তো দুজনের জন্য এখানে বেড়ে নিয়েছি প্লেটে ফ্রাইড রাইস, আর দুপুরের মাংস তো ছিলই। তো এখন খাওয়া দাওয়া করে নেব, আর দাদানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মির কাছে রয়েছে। তো এবার আমরা দুজনে খেয়ে নেব। যদিও বা আজকে অনেকটা রাত হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। রোববারের দিন একটু দেরি হতেই পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, চল এখন খেতে বসে যাই।
এখন বাজে হচ্ছে 11:15, আর এই জাস্ট খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আমরা দুজনেই। ছেলে ঘুমিয়েও পড়েছে, ছেলেকে খাইয়ে রেখে তারপরে আমরা খেতে গেছিলাম। তো ও খেয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছে, আমিও এখন ফ্রেশ হবো আর তারপরে ব্যাস শুয়ে পড়বো। মানে আর শরীরে একটা ফোঁটাও এনার্জি নেই, কারণ সেই সকাল 4:30টায় উঠেছি, তারপর থেকে আর সেইভাবে একদমই শোয়া বসা হয়নি। ছেলে যে সারাদিনে ঘুমায়নি সেটা না, তবে ও যেই টাইমে ঘুমিয়েছে সেই টাইমে আমার ঘুমানো হয়নি। মানে ও যে কোনো টাইমে তো শুয়ে পড়তে পারি না, তবে আমার যখন ঘুমানোর টাইম হয়েছে, শোয়ার সময় হয়েছে, তখন ও উঠে গেছে। তো এই করে আর সারাদিন ঘুমায়নি, সারাদিন শোয়াই হয়নি। আর আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম একটু বাইরে, তো ওই জন্য সন্ধ্যেবেলারও একটু রেস্ট নেওয়া হয়নি। মানে গেলেও আর যাওয়ার আগে ওকে রেডি করা, ওকে গোছানো, সব কিছু নেওয়া, নিজে রেডি হওয়া, আবার বাড়িতে এসেও কিন্তু সেই সেম কাজগুলো থাকে, ফ্রেশ হওয়া, ওকে ফ্রেশ করা, আর তারপর বাদবাকি যেগুলো থাকে ওকে খাওয়ানো দাওয়ানো, এগুলো তো আছেই। তো এই করে আজকে আর সারাদিন রেস্ট হয়নি, ভীষণ টায়ার্ড লাগছে এখন। তো এখন মানে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন ফ্রেশ হবো আর জাস্ট শুয়ে পড়বো। আর এত কিছুর মধ্যেও আজকে রান্নাটা আমি করলাম, তার কারণ হচ্ছে একটাই, আজকে মাদার্স ডে, আর আমার প্রথম মাদার্স ডে, এই জন্য। তো ছেলে তো এখন একদমই ছোটো, তো ও তো আর কিছু করতে পারবে না, তাই ওর হয়ে আমারটা আমি নিজেই সেলিব্রেট করে নিলাম, তো একটু ভালো মন্দ রান্না করে, এই আর কি। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।